ফিরে কও সকল রে দেখি আমার বমর রে দেখি সকল রে দেখি আমার পাগল রে দেখি না শূন্য নাই আর ভক্তরা কারা আছো তোমরা আমার বমর কোথায় তারা কবাজান তারা পাগল মানুষ সে কইতাকে আমরা কইতারি না কেমন তোরা নিমক কারাম সবটি বস্তার থেকে আমার বমরের শরীরের গন্ধ হইতেছে ভক্তরা আমার বমরে বস্তা থেকে এমন কোন বস্তা নাই আমার বমরে ধরছে না কেমনে কর আমার বমরে দেখছ না মুখি দেখাবো কারে গো দয়াল মুখি দেখা আবো কা গোরের মাল সব লইটা নিল অসি সুরে গো মুখি দেখাবো কারে গো দয়াল মুখি দেখা আবো কারে টাকা পয়সা সোনা দানা সবই ছিল গরি এমন মালটা করলো চুরি সাতটা আলার উপরে রে মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখা আবো কারে টের পাইছিলাম সুরা বেটা জোকর চুরি কর ধরতে পারলাম না তারে রাতে আরে রে মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখা সোনা বেটার বিচার দিলাম মুর্শিদ চাঁদের কাছে সোনার চাঁদের হক বিচারে আমি কারা আরে গো মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখাবো আবো কারে মনে মনে কফিরি তো দৌড়ে লাইছে ধরছিনি তাক দা গেট কোল তাক দা গেট কোল আমার বোমরাইতেছে বোমরে আগায় গেছে ফিরে আনতে বোমরে পাগল মানুষ আব্বা বোমরে পাগল মানুষ আঞ্জামাইরা যখন পীরের কদমে গেছে জুমা খাইতো পিসাব চুলা জাল রে আমার পায়ে বেতা পায়ে ধরেছি অবাজান পায়ে বেতা থাকার আমার কথা আপনি কেমনে কোন আপনার বেতা খইলা দেখে পীরের ভাড়া ফুইলা গেছে টসা ফুইটা গেছে অবাজান এত মুড়ি থাকতে আপনি কেন কাজ করছে বমরে বাস স্টেশন থেকে তোর পীর ভাইরা বাকি দিয়ে আইতাছে আমি তুই যখন একটা চিল্লি মারত পীরের লাভ লয়া আমি কেমনে গরম হইয়া থাকি রে বোধ আমার দেহটা পীরের বাইর ছিল তোর লাইগাই আমি বীরে 22 দিন চইলা গেছি তার নাম হয়েছে মুর্শিদ কোনা সুবহান পুত্রে তুই তো তোর ফাওদা আইছ আমার ফাওদা কোনা সুবহান আমরা কম না বেশি বেশি না কম ওয়া শুন না কিতা করবা বাবা ডুবু ডুবু তোরি খেমনে দিব পারি খাইলের বইটা খাইল রে গুনে দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ না দয়াল নবী বিহনে ডুবু ডুবু তরি
কেমনে দিব পারি খাইলে রে বইটা খাইল রে গুনে দয়াল নবী বিহনে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার নবী ছাড়া উপায় নাই নবী ছাড়া গতি নাই নবীর প্রেমটা ধরে রাখতে হবে আব্বারে যারা নবীরে চিনছে যারা নবীরে ভালোবাসছে এ বাবা অল্প ইবাদত দ্বারা জান্নাত লাভ করা যাবে আমরা জান্নাতের আশা নামাজ পড়ি না এ বাবা জান্নাতের আশা রোজা রাখি না কার আশা রোজা রাখি কার আশা নামাজ পড়ি একদল প্রাইভেট মুসলমান আছে তারা সালাত পড়ে রোজা রাখে হজ করে এ বাবা জান্নাতের আশায় আমরা কার আশায় সালাত পড়ি মালিকের আশায় ঠিক কিনা বলেন এ বাবা কেন জান্নাত একটা উপহার জান্নাত কি উপহার এই জান্নাতে জান্নাত মানে উপহার জান্নাত বাবা পাওয়ার জিনিস কিভাবে এ বাবা আল্লাহ কো যদি বন্ধুরে রাইখা সালাত যদি পড়ো ওই সালাত আর সালাত থাকবে না মেরাজ হয়ে যাবে আল্লাহ কো বান্দা ও বান্দা তোমরা যদি সুজুদা দাও আমার আশা করে বন্ধুর মহব্বতে খুদার কসম আমি জান্নাত তোমার উপহার দিব নিয়াজব স্বরূপ এই জন্য সুন্নিরা বাবা জান্নাতের আশা নামাজ পড়ে না নামাজ পড়ে মাওলার আশা এই জন্য লোভে পাপ পাপে মৃত্যু আমরা জান্নাত বুঝি না চিনি না আশেকটা চিনি এই জন্য বাবা আমরা ফানা ফিল্লাম বাকা বিল্লাম জগতে যখন রূপ দিবাম মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আল্লাহর হয়ে যাবে ওই ব্যক্তির জন্য কুল কায়নাত গোলাম হইয়া যাইব নামাজের কথা কোরআনে বলা হয়েছে 82 জায়গায় এ বাবা যাকাতের কথা বলা হয়েছে 83 জায়গায় আল্লাহর জিকিরের কথা বলা হয়েছে 1200 জায়গায় কন্যা সুবহানাল্লাহ একটু মহব্বতে জিকিরের মাধ্যমে আলোচনাটা করতে চাই সবাই আমরা মহব্বতে আল্লাহ পাকের জিকির করি আল্লাহ 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 তুমি পঞ্জা তঙ্গন বিজি তুমি পঞ্জা তো নবীজি তুমি পঞ্জা তো মশলা তুমি পঞ্জা তঙ্গন বিজি তুমি পঞ্জা তো নবীজি তুমি পঞ্জা তো মশলা আল্লাহ হায়রে পঞ্জা তোলার নাম লইলে দূরে যাইস নবীজি তুমি পঞ্জা তো মশলা আল্লাহ আল্লাহ তুমি পঞ্জা তঙ্গ নবীজি তুমি পঞ্জা তো নবীজি তুমি পঞ্জা তো মশলা আল্লাহ আল্লাহ হর जो तालीमा फातिमा हसन हुसैन हर जो तालीमा फातिमा हसन हुसैन और दयाल नबी के लिए पाक बंदा तो नबीजी तुम्हें बंदा तो मसला हिला हिला तुम्हें बंदा तंग नबीजी तुम्हें बंदा तो
নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হায়রে পাঞ্জাতনের নাম লইলে দূরে যাইছো মন নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন কিরে কিরে আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন ওরে জাতি নূরে পাঞ্জাতনকে করিলেন সৃজন নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ তুমি পাঞ্জাতন গো নবীজি তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি পাঞ্জাতন গো নবীজি তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি পাঞ্জাতন গো নবীজি তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন ওরে পাঞ্জাতনকে যদি আল্লাহ না করিত সৃজন পাঞ্জাতনকে যদি আল্লাহ না করিত সৃজন ওরে অন্ধকারে পইরা থাকতো এই ত্রিভুবন নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ ইতা করে কি মাই তুমি পাঞ্জাতন গো নবীজি তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন ওরে পাঞ্জাতনকে পাইতে হইলে ওরে অবুঝ মন পাঞ্জাতনকে পাইতে হইলে ওরে অবুঝ মন আইরে और आगे जाइया सर को জালালির চরণ নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ তুমি পাঞ্জাতন গো নবীজি তুমি পাঞ্জাতন নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহর প্রেমে বান্দা হইয়া বাঁচার আমার ইচ্ছা লাই হায়রে বাঁচার আমার ইচ্ছা লাই নূর নবীজির আশিক হইয়া নূর নবীজির আশিক হইয়া আমি যেন মইরা যাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচার আমার ইচ্ছা লাই হায়রে বাঁচার আমার ইচ্ছা লাই মুর্শিদ প্রেমের পাগল হইয়া হৃদি মাওলার পাগল হইয়া জালালির পাগল হইয়া অলেকসার পাগল হইয়া আমি যেন মইরা যাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচার আমার ইচ্ছা লাই নূর নবীজির আশিক হইয়া আমি যেন মইরা যাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খাবা করার হাতে হইতে পৌঁছা আইলা ওই জায়গাতে কেবলা জানলার পাইকানাতে আমি যেন ডিউটি পাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচার আমার ইচ্ছা লাই নূর নবীজির আশিক হইয়া আমি যেন মইরা যাই মাশাআল্লাহ আল্লাহর প্রেম
প্রেমের বান্দা হইয়া বাঁচার আমার ইচ্ছা লাই যদি মৌলার পাগল হইয়া জালালের পাগল হইয়া আমি যেন মইরা যাই মাশাআল্লাহ জবরদস্ত অলি আইতে বলতে আইলা আজমিরিতে মুর্শিদ চান্দের রওজা পাকে মুর্শিদ চান্দের রওজা পাকে আমি যেন ডিউটি পাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া আর বাঁচার আমার ইচ্ছা লাই দয়াল চান্দের আশেক হইয়া আমি যেন মইরা যাই মাশাআল্লাহ রশিদ কই পুল্লি মারচাল জালালি আমার জালের জামান সাজবা আল্লাহ পাইতে পরিত্রাণ তার পাকদ আমদুলি আল্লাহ পাকের বান্দা হইয়া বাঁচার আমার ইচ্ছা লাই নূর নবীজির আশেক হইয়া আমি যেন দিন কাটাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচার আমার ইচ্ছা লাই নূর নবীজির পাগল হইয়া নূর নবীজির পাগল হইয়া আমি যেন মইরা যাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচার আমার ইচ্ছা নাই নূর নবীজির পাগল হইয়া আমি যেন মইরা যাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের যিনি সম্মানিত সভাপতি, আজকের যিনি সহসভাপতি, আমাদেরকে আসা এবং বসার মালিক যে আমার বাবা সুজনের বাড়িতে মিলাদ জিকির করার একটা ইন্তজাম করা হয়েছে, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, তাহলে ঠিক কিনা অলেকশা মুরিদ করলে লাখ মুরিদ করতে পারলে এখনো তো হিন্দু কেমন আমরা একতরফা ফিরার বড় শাস্তি হবে, যত বড় পীর হক না কেন। কেন একটা ভক্ত ফিরকে কেমন ভালোবাসে আর ফিরে সংসারটারে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই জন্য তাদের শাস্তি হবে, একমাত্র শাস্তি হবে না পাগলের। কার হবে না? পাগলের। পাগল দুনিয়াদারি চানাম, সংসার ধর্ম চানাম, সে মালিককে চাম। আমারে মোল্লারা বুঝাইলে আমি বুঝ মানতাম না। বুকের মধ্যে সুখ নাই, ত্যাগের মধ্যে সুখ। এ আব্বা, আমরা আরামের পাগল। মোল্লা বোঝে আরাম, ওহাবি বলে আরাম, হারিজি বলে আরাম, খ্রিস্টানরা বোঝে আরাম, ইহুদিরা বলে আরাম, হিন্দুরা বলে আরাম। নারী আর পুরুষ ছাড়া কিছু বোঝে না পৃথিবীর মানুষ। নাহলে এত মানুষ ভালো হইলে কেন বাড়ত না যদি প্রেম বুঝত। আব্বা, আমরা প্রেমের জগতে নাই, কামের জগত। কাম ছিনলে তাড়াতাড়ি চামড়া ঢিলা হয়ে যায়। প্রেমের জগতে গেলে ফোলা বেড়া বুড়া হই না কোন। সুবহানাল্লাহ। আরে পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা, কার আশায় বসিয়া রইলে মন পাগল। ওরে পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা, কার আশায় বসিয়া রইলে মন পাগল। কত রাজা রাজ্য সারি মায়া রাজ্য ত্যায্য করি, খালি হাত চলে গেল কেউ তো রইল না, কার আশায় বসিয়া রইলে মন পাগল। ওরে পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা, কার আশায় বসিয়া রইলে মন পাগল। এ দুনিয়ার বাবা, এ বাবারা, দুনিয়াটা কার জন্য সাজাইলা?
আমি এখন প্রায় এই বছরটা শুধু একা কি ওয়াজ করি। কেন বাবা জানেননি? মানুষ একলা আইছে একলা যাবে, ঠিক কিনা বলুন? কেউ যাবে না, আমি আইছি একা। মা বাবার বাবা লজ্জা স্থান দিয়ে ধরাবো বনে আমার পাপ। এর আগে 3টা জগৎ ছিল, মার গর্ভটা ছিল আরেকটা জগৎ, আমি যাব আরেক জগৎ। এইগুলা ওয়াজ না বাবা, জানতে হবে, বুঝতে হবে। আমরা আছি পশুর দলে। বাবা মানুষের পর স্থানটা বাসার। বাবার না শব্দের অর্থ মানুষ, ইনসান শব্দের অর্থ মানুষ, বাসার শব্দের অর্থ মানুষ। আমরা কিন্তু বাসার না, আমরা মানুষ। মানুষের ভিতরে হুদা থাকে না, হুদা থাকে আদমের ভিতরে। আদম আমরা না, আদমের ভিতরে আল্লাহ থাকে। আদমকে ভক্তি দেওয়া, তাজিমি সেজদা দেওয়া প্রত্যেকের জন্য ফরজ। আব্বারে আদম রে 9.5 লক্ষ বছর আবেদে সেজদা না দিয়া 9.5 লক্ষ বছর জ্বালালি গেছে, 19.5 লক্ষ বছর বরবাদ হইয়া গেছে। কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। এই জন্য আগে নিজের সংসার তার যেই ব্যক্তি ত্যাগ দিতারছে তার নাম অম্লান থাকবো। নিচি দিয়া চলে যে মেয়ে জন্ম দিলে আব্বা আম্মা কইব, এইটা কয়েকদিন পরে সংসার নিব। বাবা মারা যাইব আরেক ঘরে, ফুতে খবর নিত না। মেয়েরে বিয়া দিব হাগরাছড়ি, মেয়েরে বিয়া দিব নূরপুর দরকার। বাবা যেই জায়গায় বিয়ে দিলে সকলে আসতে পারবে না, সংসার সাগরের নাও বাইয়া যায় সব জ্বলা। এই পার থেকে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না। লাখে লাখে ঘূর্ণি পাকে, লাখে ঘূর্ণি পাকে, কত জনের হই মরণ। তাকেতে খুদা প্রেম সুদা ফান কর রে পাগল মন। আসমান জমিনের পিরিত অনন্তকাল দরিয়া, সম হইলে রুদ বাদলে রাকে শান্ত করিয়া। টানা হইলে ফুলে ফুলে টানা হইলে, টানা হইলে ফুলে ফুলে যদি টানা। এই প্রবল তাঙ্গেতে খুদা প্রেম সুদা ফান করে রে পাগল। আল্লাহু আকবার কর। বাবা তুলে বোঝা যা আপনি একা আইছেন। ছেলে আপন না, মেয়ে আপন না, দুনিয়ার কেউ আপন না। আপন কে কবরে গেলে বুঝবা। সবচেয়ে জীবের মধ্যে সবচেয়ে পচা নষ্ট, সবচেয়ে খারাপ মানব দেহ। এই জন্য যারা বিজ্ঞানী, আমি ডাক্তারের লাইনে আছি বিদায়, এরা মানব নিয়ে যারা অ্যানালাইসিস করছে, গরুর ফসার পাশ দিয়ে যাওয়া যা, ছাগল মরার পাশ দিয়ে যাওয়া যা, মানুষ মরার পাশ দিয়া গেলে অচিনা রোগে ধরব। আল্লাহ রাসূল বলেন ডেড বডি দেখানোর জন্য বলো একটা কবর করো, তাহলে মানুষের গোষ্ঠী অচিনা রোগে ধরব। বাবা এইটার চিকিৎসার জন্য কামেল গুরু ফালান তাজিদালাহু অলিয়ান মুর্শিদা, মুর্শিদপুরে যাও, গেলে লোহা রে বানাইলো কাঞ্চা সোনা, মুর্শিদ পরশমণি লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। লোহা যদি কয়েকদিন মাটির নিচে থাকে তারে মাটি খাইয়া ফেলাইব। বাবা লোহা তখন ওই কাঞ্চা সোনা হয়। সোনা যদি মাটির নিচে থাকে স্বর্ণকে খাইতে পারবে না। বাবা কামেল গুরুর সঙ্গ দইরা যারা দেহটারে পবিত্র বানাইছে, যারা বাসারে গিয়া পইচা গেছে, ওই দেহের মধ্যে জং ধরে না, তার মাটিও খায় না। জন্মে অসয় না গো নবীর প্রেমিক নাই, তারে মাটিও খায় না। জমে অসয় না রে নবীর প্রেমিক। প্রেমিক হও, আশেক হও, চিনতে পারবে। বাবা প্রচুর শখ আছে, আপনার শখ আছে। আপনি সামনে যতটুক দেখেন গরু ছাগল সেইভাবে দেখে,
পশুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য নাই। আপনি তখনই শ্রেষ্ঠ হবেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমরে শ্রেষ্ঠ বানাইছে, আদমকে উত্তম বানাইছে, আদমকে উৎকৃষ্ট বানাইছে। কেন বাবা? তারে ঘরে বৈশা মদিনা দেখতে পাও। কি দেখতে পাও? তারা শ্রেষ্ঠ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা নবীর হইয়া গেছে, যারা আল্লাহর হইয়া গেছে, ওই ব্যক্তির জন্য কুলকায়নের গোলাম হইয়া গেছে। ও মায়ার নবী গো তুমি পেনসি। একটু সামনে দিকে আইন বাবারা। লুকাইলা ও মায়ার নবী গো তুমি পেমসি। আমরা কেমনে যাব তোমার কাছে নবী? কেমনে তোমার কাছে নবী? একটু তুমি বলো না তুমি প্রেমসি কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেমসি। এই জন্য নবীরে ভালোবাসার মতন ভালোবাসতে হবে। বাবা, একটা সে বয়াতি শেখ, একটা সে বয়াতে রাসূল। সবাই বাবা ফির মুরিদেও মুরিদ করতে হইলে ফিরের বাড়িত 12 বছর কাটাইতই। দেখা দেখি ফির মুরিদি হয় না। কোরআন শরীফ পড়তে পারলে, বোকা শরীফ পড়তে পারলে তার ফিসাব বলা যাবে না। ফিসাব ইডার থেকে হাজারো কঠিন। তোমার ভিতরে কোরআন আছে, তোমার কাছে বুখারী শরীফ আছে, তিরমিজি আছে, আবু দাউদ আছে, নাসাই শরীফ আছে। এগুলা চিন্না লও যারা দেহকে চিনছে। নাইলে বাবা 500 টাকা দিলে বুখারী শরীফ ঘুরাইয়া লাইব। ঠিক কিনা বলেন? 500 টাকা দিলে মুফতি সাহেব কোরআন ঘুরাইয়া লাইব। আগের রাত কইছে বউ তালাক, পরের রাত 1000 টাকা নোট দেখা কচ্ছের মাথা গরম ছিল। কইবনি বোঝা যা অমনরে হিংসার দেশটা সার কামড়ে মারম, মরার আগে একবার মরম। বাইরে তোরা এসে মন্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাইলি বরারে মরেলে না কেন তোরা বাবেরি মরা। যাও গুনিশের দ্বারা কয়েক হাজার কোরআন শরীফ লিয়ে দাও। ঠিক কিনা বলেন? মাওলানা রুমির ফিরির দ্বারা লিয়ে দাও। সব কর্মী দিয়ে ফালাই দিব। ঠিক কিনা বলেন? আমরা মোল্লাটার পোশাকটি সাদা সিধা, ভিতরটা এত বড় কালো, এত বড় হারাপ বলার বাইরে। ঠিক কিনা বলেন? 10টা মোল্লা একটা বিছনার মধ্যে থাকতে না, আর 10টা কামলা মমিসিংহের এক বিছনার দেন, সারাটা ঘরের মধ্যে চাপ্পা চুপ্পা ঘুমায় রাতটা কাটাই দিব। ঠিক কিনা বলেন? তারার থেকে তারা বালা। ঠিক কিনা বলেন? আমাদের ভিতর মনরে বাবা সেজার গায় দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার আগুনের ফোড়া। এই জন্য বাবা অলেকসার সঙ্গ ধরছে যারা, রাতালিসার সঙ্গ ধরছে যারা, তারা সোনার মানুষ হয়ে গেছে। আল্লাহ তাদের পোশাকটা খারাপ, মোল্লারা টিটকারি মারে, মস্কারি করে। বাবার পাগলটা পছন্দ করে না। এই রুডির গ্রামের মধ্যে সুদকুর আছে, ঘুষখোর আছে। মোল্লারা বেন্দা লয়ে পারে না। সুদকুর তাতে শক্তিশালী, তারে মাথার মধ্যে বাড়ি মারলে পরের দিন তার ফুটকির মধ্যে চামড়া থাকবে না। বাবা তারে নরম পাও, পাগলের নরম পাও। কেল্লা বাবার দরবারে যাও, বাবা শাহালির দরবারে যাও, পাগলটা বাড়ি মারে। পাগল তো নরম। ঠিক কিনা বলেন? আগো মুসল্লি ব্যাঙ্গের মতন কেন করো লাফালাফি, তুমি না জানিয়া মল কাহিনী কেন করো তা লিবালি ব্যাঙ্গের মতন কেন করো লাফালাফি। দরদি আল্লাহ
আল্লাহ পাকের কোরআনে কই একদল নামাজি রই ওই নামাজি হবে জাহান্নামী আইরে সুরাগে মা ওলের কথা জালালি দে বলি ব্যাঙ্গের মতন কেন করো বালা ফালিম কেন গ্রামের মধ্যে সুদখোর গ্রামের মধ্যে ঘুষখোর তারা শক্তিশালী মোল্লারা তাদের সাথে পারবে না পারবো কেমনে অসহায় ঘুষের কথা সুদের কথা কোরআন চিরব বলছে অনেকবার নিম্নমানের গুনাহ আমার সাথে ঘুমান আব্বারে পাগল তো সুদ খানা ঘুষ খানা তারা বাবা চিনছে কেল্লা বাবারে চিনছে আল্লাহর ওলি রে তারে মাথার মধ্যে বাড়ি মারে বোঝা যায় এই পৃথিবীতে নিকৃষ্ট জিনিস বাবা মোল্লার মতন খারাপ কেহ নাই ঠিক কিনা বলেন বালা চোখটা কেমনে করলি কালা সরার মাওলানা নূরের চোখটা কেমনে করলি কানা বাবা গুনিশা নিজ দিয়া এই জিনিস চিনে নাই এই জন্য গুনিশারে হিন্দু সামার কুমার সবাই আব্বা ডাকে ঠিক কিনা ডাহিনী আর আমার ফিসাবরে আমি দোল লইয়ে থাকি রেজবি বাবার দোল লইয়ে থাকে জালালি দোল লইতে এই জন্য তাদেরকে সর্বস্তর ভালোবাসে না যারা মজ্জাকে সামালি করবে সবাই তারে বাপ ডাকবে ঠিক কিনা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যারা নিজের নামে ফিরিত মুরিদ করে তাদেরকে তালাক দিবেন ফতোয়া লই আইলে আমার কাছে আইবেন নিজের নামে মুরিদ করা যাবে না শিরিক হইব বেদাত হইব মুরিদ করতে হইব আমার নবীজির নামে আল্লাহু আকবার নাম ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফিরের অভাব নাই দেশটাং আওলাইতে আবার হেলা ফটো চলে কিছুদিন আগে আমি নাম বলবো না বক্তা বড় 20,000 30,000 টাকা দিলে মুরিদ করতেছে 1 বছর ধরে 5 বছর ধরে কোন ফিরের বাড়িত গিয়া এতদিন হেলা ফতল বুঝে আসে নাই ও মুসলমান বুঝে আসে না এ আব্বা ফির মুরিদ হাওলা চলে না মাল থাকলে জিনিস দিতে হবে জিনকে মুক্তা হলে চুপ রয়ে যায় মুখ হলে না জিনুকে ওরে গজমতি হইলে পরে চঞ্চল লাগার বাবু তাকে নাম জিনুকে মুক্তা হলে চুপ রয়ে যায় মুখ হলে নাম জিনুকে ফুদি সারা পিসাবের কাছে গেলে সে হইব কাঙ্গাল বক্ত হইব বাদশা আব্বা আগামী বছর রুশের বসটা লয়ে দিবি গা কত বড় কাঙ্গাল বাদশা না হইলে তুই কাঙ্গালের হাতাত নাম দিছ কেমনে ফিরে তোর কাছে চাইব তুই সে বাদশা ঠিক কিনা বলেন ফিরে বাদশা যদি মুরিদের কাছে চা সে কাঙ্গাল হইয়া যা তার কাছে বোঝা যা মাল নাই কি নাই ফুজি নাই ফুজি নাই হ্যাঁ বাবা তারে দেখা নজর না অন্য হিসাব মুখ দিয়ে বলতে পারবে না সে আইছে আবর্জনা লইয়া ঘুষ ঘুষ সব লইয়া ফিরের দরবার আইছে আব্বা আপনার কাছে আইছি পশু হইয়া তুমি মানুষ বানাইয়া দুনিয়ার বাবা অর্থের সাথে পীড়িত নাই নারীর সাথে পীড়িত নাই লোভ লালসা কাম কুত মহামায়া যারা ছাড়তে পারছে তারা আল্লাহর ওলি হইয়া গেছে এই জন্য নিজের নামে যারা মুরিদ করে তাদেরকে লাথি মাইরা দূরে যাইবেন এই পীরের দরকার নাই যে পীরের কাছে দয়াল নবীর জ্ঞান আছে আমরা জিকিরে দাঁড়াই আইলে কিছু হিন্দু বাধা দেয় না ইন্ডিয়াতে গেলাম এ বাবা বাধা দেখে না এ বাবা এই ডিস্ট্রিক্টের দলডি এই প্রাইভেট মুসলমান ডে আমার দেখলে কো বন্ডাটা জাগারে বাবা বন্ডা বলো অসুবিধা নাই আমি তোমার প্রেমা গুণের পুরাম রেজবি রে জালালি রে
আমি তোমার প্রেমা গুনের ফুল দেখা যাও অলেকশা আমি রে আমি তোমার প্রেমা গুনের ফুরাম মুর্শিদ রে আমি তোমার প্রেমা গুনের ফুরা আল্লাহু আকবার কোন এই জন্য বাবা ইমান রাখতে হবে মজবুত এমন একটা যমুনার মধ্যে আইছি কচু পাতা পানি যেইভাবে টলমল টলমল আমরা এমন টলমলের মধ্যে আছি এই জন্য আন্নাবিউল আউলা বিল মুমিনিনা আনফুসিহিম ইমান রাখতেইব নবীর প্রতি নবী আমার জানের চেয়ে আরো নিকট জান গেলে জাল পাবেন দেহের মরণ আছে আত্মার মরণ নাই কি নাই কাসার মরণ আছে পাখির মরণ নাই কি নাই এই আমি জালালি চলে গেলে আমি আরেক দিক দা বের হম হ্যাঁ বাবা জালালি চলে গেছে আরেক দিক দা প্রেম খেলা খেলে রেজবি মাওলা গেছে গা কিছু কিছু ভক্তর কাছে গোপন যারা রেবজিরে চিন্না লাইছে জালাম সুরাই না জালা সুরাই না রে বাবা হুরাই না জালা সুরাই না এত কল্পি রীতিরা জালা ফুরাইয়া মারে রে জালা জুরাই না আল্লাহ জালা জুরাই না রে জালাম জুরাই না জালা জুরাই না এত কল্পি রীতিরা জালা ফুরাইয়া মারে রে জালা জুরাই না জালা জুরাই না তুলিয়ার বাবা একটু প্রেমের দেশে যাও নিজকে নিজে চিনো ফিরের হাত ধরা নিজকে নিজে চিন্না ফালানো বাবা আমি হিন্দুরে দোষারোপ করি না খ্রিস্টানরে দোষী না বৌদ্ধকে দোষী না দোষী বাবা মুনাফিকদেরকে তোমার কাছে গেলে তোমার কথা আমার কাছে গেলে আমার কথা ইডি বাবা মুনাফিক আল্লাহর কোরআনে কে ইয়া কাফিরুন ইয়া মুমিনুন ইয়া মুনাফিকুন মুনাফিকটা থাকবো সবচেয়ে নিচে আমার কাছে গেলে জালালি বালা ওই পারা গেছে হেতে একটা বন্ধ আমারে দেখলে জালালি ভাই ভাত খাইবেননি চা খাইবেননি এটা হলদি মার্কা তারা মুনাফিক ঠিক কিনা বলেন হ্যাঁ আব্বা ছেড়ে দিলাম একটু ভক্তের কাহিনী করে আমি চলে যাব আব্বারে দুনিয়াটা বেশি দিনের জন্য না অল্প দিনের জন্য কে কখন চেনে চলে যায় নিঃশ্বাসের বিশ্বাস নাই একটু সাধনা করবা এই গ্রামে সুরাসিনী বালা মানুষ ইয়ান্দা গেলে সুযোগ পাইলে জালালি রুন্ডাটা রেখে দিব ঠিক না বলে আছে কিন্তু না আমি আজ পর্যন্ত লেকচার মেহেরবানিতে কোনোদিন দরাত কোনোদিন দেখিওই নাই মাঝে মধ্যে যেদিন ডর ভাই অলেকশার নাম লইয়া সুমতি কুমতি আমার কাছে তো আছে এগুলা ফিরের কাছে গেলে এই জন্য ভক্তি সহকারে আব্বা নরম হইয়া ফির যখন তোমার দৈরালা হয়ে বাবা সেদিন তুমি আর তুমি আমি যেদিন ফিরের হাত ধরছি সেদিন ফির আমি হইয়া গেছি কোন সুবহান আল্লাহ এই জন্য ফিরের জবান আমার চোখ ফিরের চোখ তোমার কাছে আদবি থাকতে হবে এই জন্য ফিরের কাছে মইরা যাওয়া বাবা জিন্দা থাকতে মরার স্বাদ গ্রহণ করতে হবে বাবা জাগা লইয়া মারামারি করা যাবে না বাবা টাকা দেয়া নিয়ে লেনদেনের মধ্যে সুদের কারবার করা যাবে না আব্বা
বাবা 2 আঙ্গুলের জায়গার জন্য বালা টিক্কা মামলা করা যাবে না। তুমি না পীরের হাত ধরছো, তুমি না দয়ালের হাত ধরছো। বাবা যেদিন পীরের হাত ধরবা এদিন জিন্দা মইরা যাইবা। পীর আর বেমুরিদের পার্থক্য, মুরিদান্ডে যে ব্যক্তি মুড়ি দিছে তারে ডিল মারব, সে পিছির দিকে তাকায়া থাকবে না। আমি মরা মানুষ, যে মরা সাজ্জা চলতে পারছে সে আল্লাহওয়ালা হয়ে গেছে। যে পিছির দিকে চাইছে মরিদ ধরছে, পীরের বদলাম কাম করছে। ঠিক কিনা বলি দুনিয়ার বাবা? এই জন্য হাকিকতে মইরা যাও বাবা, সরল দেশে যাও। সরল দেশে গেলে গরলের লাগ পাবে না। এক গাদ জায়গা গেলে তোমার মাইর দিছে, তোমার ডিল দিছে একটা, আল্লাহ তার জন্য 70টা রাখবো। বাবা জায়গা গেছে 2 আঙ্গুল, জায়গা আসবে বুড়ির বুড়ির কারির খানি। তোমার না জায়গা কার? ফরের জায়গা ফরের বাড়ি করবা নাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ফরের জায়গা ফরের বাড়ি করবা নাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জন্য জিন্দা মারতে গিয়াম বাবা পীরের বাড়িতে আমরা বাবা আমার পীরের কাছে আমার পুত্রে মুরিদ করুম, আমার মেয়েরে মুরিদ করুম। বাবা পুরুষের যেমন আল্লাহ পাওয়ার দরকার, পুরুষের যেমন নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, বিবির দরকার আছেন। একদল মূর্খ মেয়ের কোনো কিসের মুরিদ বেশি না সোনাকান্দার এই গ্রামে মুরিদ আছে জানি কিনা? বিডির ভাগ খানা বোঝা যা বিডির দিয়ে আইছে না পুরুষ দিয়ে আইছে। ঠিক কিনা বলেন? মা হইছে জগতের ফুল, মা ছাড়া বেলাইট ফুটে না। ও মনোরে আল্লাহ দি সিন্ধুক হইয়া মারফতের তালা দিয়া হাসনুসের রাখছে ডাইনে বাপ, মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা আটকাইয়া চাবি দিছে আলী মুর্তুজাই রেমন ফাগলা মনোরাই, তুই ডুব দিলে না ভাগ দড়ি। যত রঙের ফির হোক নিজের বউরে নিজের মেয়েরে না চিনলে অলি হইতে পারবে না। আমি জালালি বঞ্চই দিয়া যাইতারুম অলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মার কাছে কন্যা সুবহানাল্লাহ। মাঝেরা চিনবে না, তার খাবা খোবা আছে, ফর্দা আছে, ভিতরে মাল্লাই। কিরে বাবা সুযোগ পাইলে সিভাবত বিড়ি ধইরা লাইব। কামের জগত থাকবে, মার কাছে যায়া কামরা বন্ধ করতে হবে। আমার গরু আওয়াল ভান্ডারি কইছে ফুট, নিচে যা বান দিবে ওর ফোদা ফুল ফুটবো। নিচে গেলে জাহান্নামে যাওয়া যা, উপরে থাকলে জান্নাতের স্বাদ পাইবা। জেনেলতর গরুর কাছে সাপের মাথায় ব্যাং না, ব্যাং মানে কোনটি জানি নি, তবু সাপে আহার করে না। বাবা নারীর কাছে বাবা নারী উলঙ্গ হইয়া থাকলে তরিকত বুঝলে এই রুডির মেয়েরা নিরাপদ থাকতো না। সুবহানাল্লাহ। কামের বাংছোড়া এই জন্য বিড়ি দেখলে তিতুলের মতন রস পড়ে। জেনেলাতর গরুর কাছে সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে আহার করে না। ও তোর অনুমানে সাপে রোজা রাখছে গো জালালি, অনুমানে সাপে রোজা রাখছে গো, তাই তো সাপে আহার করে না। সরল দেশে আছে জালালির কাছে এমন ট্যাবলেট আবিষ্কার করছি, আমার মুর্শিদ জালালি, আমার বাবা ভান্ডারি, আমার বাপের দু, আমার 3 জন গুরু। কজন গুরু? লাস্টে গুরু হয়েছে বাবা আরেক গুরু দিন না নাই। ওনার আমি পূজা করি, কি করি? ডাকাডাকি করি, যে ডাকার দ্বারা আমার ওই জগতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ বাবা অলেকশা আল্লাহ করুন না। নামাজ এক শব্দের নাম, নামাজ বাংলা অভিধানে দেখবেন নামাজ শব্দের তো পূজা। একবার ইউটিউবে গেলে একেবারে জালালির পূজা এনে করে। ঠিক কিনা বলেন? আসলে না, আসলে পূজা করি না, আমরা ইবাদত করি। আমরা মালিককে স্মরণ করি। সিরাজ মনিয়ার মধ্যে আমি দয়াল এফএম খেলা খেলি। কোন সুবহানাল্লাহ। ওই জগতে যাইতে চান তারা মুরাকাবা মুশাহাদা শুনেনি, এই জন্য আমল আইছে, তসবিহ গুতাই নিয়েছে মাবিয়া থেকে, আর মুরাকাবা মুশাহাদা আইছে মাওলা আলী থেকে। কোন সুবহানাল্লাহ। এই প্রেমের জগতে যেতে হবে, প্রেমের জগতে নাই। এই জন্য আমরা হিলি দিলি 2টা লোক থেকে বাঁচতে পারবে, একটা নারী আর একটা টাকা।
ছেড়ে দিবা গুনিশা হয়ে যাবে কোন সুবহানাল্লাহ অনেক শাহ হয়ে যাবা রাতালি শাহ সবুজ আইতুল্লাহ শাহ আক্তার বাবু হয়ে যাবা দুনিয়াতে শাহিন চা হয়ে দিবা জান্নাতের পিছে করবা জান্নাতকে আব্বা তুমি আমার দিকে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ফিরের কাছে যাবেন এই জন্য মা হারা 6 বছর হইছে মা নাই এ বাবা আল্লাহর ওলির দরবারে বাবা ছেলেরে কইতেছে ফুত আমি কিসের কথা বলছিলাম পুরুষের আল্লাহ নামাজ আছে আল্লাহ আছে মেয়ের তো দরকার পড়ে ঠিক কিনা বলে কেন আব্বা ফিরো মহিলা যাইতে পারবে মুরিদ করতে পারবে যেই ফিরের কামনা বাসনা আছে ওই ফিরে লাঠি মেরা দূরে যাইবেন কাম যাদের ভিতরে কাম বাবা আছে চিনবা কেমনি মোরাকাবা মোশাহেদা করম বাংলাদেশে কয়েকজন ফির যারা সব বন্ড কি বন্ড কেন মাদ্রাসাত পড়লে আলিম বাজ ফাজিল বাজ কামিল বাজ হ্যাঁ বাবা দাওরা বাজ জিডি হোক কন্ত ফির মুরিদের ব্যবসা বালা টাকা বালা বিল্ডিং তোলা যা বাবা রুজি সারা মাটি কাটা সারা নাও সারা টাকা এ ঠিক ঠিক না বলে ওয়াজ করলে ওয়াজ করা যা আমরা কই ছোটো বালা কইছে পারতে পারতে বক্তা বকতে বকতে বক্তা আমরা বাবা বাড়াবাড়ি বক্তারি কিন্তু ফিরানি করে এত সোজা না আগে লেঙ্গুরের মাথা হ্যাঁ ধরো এটা চিনলে বাবা জগৎটা বাবা লুপ থাকছে না সেটা বেড়া থাকবো মদিনাওয়ালার দিকে ঠিক কিনা বাবা বাবা কইতেছে পুত্রী আমি কোন দিন জিনে চইলা যাই তোর মাও চইলা গেছে 6 বছর ধর ফিরের বাড়িতে নিয়া তুলা চান্দের কাছে আব্বা ফিরে ডাক দিয়ে কই বাজান ও বাজান আমার ছেলেটা আপনার বাড়িতে রাখতে চাই আপনার হেজমত করতে চাই তুলা চান তাকায়া দেখে বাবা যখন বলছে ছেলের হাত ধরাইছে ফিরের কাছে ও বাজান একটু গভীর মনোযোগ দেন একটু মনোযোগ দেন প্রেম বুঝেন ওয়া শুনলে কি হবে এক কান্দা চলে যাবে আর এক কান্দা বের হবে আর এক কান্দা ঢুকবে আর এক কান্দা বের হয়ে যাবে ঠিক কিনা বলেন এ আব্বা তুলাসানের কাছে গিয়া কদম মুছি দিয়া 2 পায়ের কুতুবের মধ্যে সুমা দিয়া ডাক দিয়া কই বাবা আমার পুত্রে আপনি গ্রহণ করেন এক দোলাসে ফিরে রে কিরে বাপ ডাকে ফুতো ডাকে জিও ডাকে ঠিক কিনা বলেন মাও ডাকে দাদাও ডাকে গাঙ্গে দিয়া সাইরে কত নাই নায়রির নৌকা মায়ে জিয়ে বইনে বইনে হইতেছে যে দেখারে হাইরে মায়ে দিয়ে বইনে বইনে হইতেছে যে দেখারে আমার আশার মাইশা বাসা পানিরি আমার আশার মাইশা বাসা পানিরি আমায় যদি নিত নায়র পানি থাকতে তাজা আব্বা দেহের ভিতরে কিছু অমূল্য ধন আছে এটার মানুষে বলে আমরা শাস্ত্রের মধ্যে বলি চলে যাইতা রাস্তা হইতো সুজারে আইরে দিনের পথে আদলে যাইতা রাস্তা হইতো সুজারে আশার মাইশা বাসা পানির আশার মাইশা বাসা পানির এ দুনিয়ার বাবা এই জন্য ফিরিকে বাবা ফানি ছেলেটার ফানি একবার আসে 10 বছরে মানুষের স্বপ্নের দোষ হয় 10 বছরে মানুষ কামনা বাসনার দিকে আস্তে আস্তে যাম ছেলেটারা দইরা ফিরের বাড়িতে লয়ে গেছে বাজান গো তার ভিতরে মিনাল জিন্নাতি ওয়ান্নাস হান্নাস এখন থেকে তারে নাড়া দিবে তার কামনা বাসনার দিকে নিবে সে নারীর দিকে নিবে অর্থর দিক দিয়ে নিবে নিজের প্রতি জুলুম করবে নফসের প্রতি জুলুম করবে সে বেদ জানবে না সে হাকিকত জানবে না
মারফত চিনবে না, সে নিজের নিজে চিনবে না, সে নিজের হারাইয়া ফেলাইব। দয়াল গো সুলাসান, আপনি আমার ছেলেটার গ্রহণ করেন। গ্রহণ কইরা বাবা ক পুত্রে ভূত, আমি ডুপ্লিকেট বাবা, তোরে আসল বাবা ধরাইয়া দিছি, আমার হুজ নিবা না। আল্লাহু আকবার না বাজানো। ও বাজান, আপনার বাড়িতে আমার ছেলের দিয়া গেছি, এখন বাবা ছেলেরে ফলাইয়া চইলা গেছি। ছেলের নাম কি জানেননি? বমর। কি বমর? বমর রে, তোর বাবা শেষ বিদায় নিয়ে গেছে, চইলা গেছে। বমরে ফিরের আগে আগে ফিরের কি লাগবো, সে ফিরের খেদমত করে, ফিরের বাথরুম পরিষ্কার করে, ফিরের বাড়ি পরিষ্কার করে, মানুষ আসলে মানুষরে খানাপিনা করে। একদিন না, 2 দিন না, কাটায় আলাইছে 13 বছর। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, একটা চিঠি আইছে 4 বছর পরে, ওইটা কেউ চিঠি না। বমুরার মা নাই, নানা বাড়ি তৈও নাই। হ্যাঁ বাবা, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, খে বমর খবর নিব। 4 বছর পরে একটা চিঠি আইছে, আর বাকি দিন চিঠি আইছে না। দুনিয়ার বাবা সম চলে যাইতেছে, সম চলে যাইতেছে। 13 বছর পরে তুলাসান ডাক দিয়া কই, বমরে ফিরের বাড়িত এক যুগ কাটায়া আরেক যুগে পারা পড়ছে রে বমর। বমর তুই যা যা, আমার বাড়ির থেকে তুই চলে যা। বাজানো বাবা তো ওয়ার্কশপ নিয়ে দিছে না, কাম শিখাইছে না। বাবা তো মাইক্রো ড্রাইভার শিখাইছে না, ট্রাকের ড্রাইভার বানাইছে না। জীবনে মাটি কেমনে কাটে তাও জানলাম না। ও আব্বা নৌকা চালান শিখলাম না। বাবা কম্পিউটার শিখাইল না, স্কুলে ভর্তি করাইল না। আপনার কোন স্কুলে ভর্তি করাইছে? প্রাইমারি স্কুলে ভর্তি করাইছে গো। ও বাজান, আপনার খেদমত ছাড়া আমি কোনো কিছু পারি না। ফিরে ডাক দিয়া কই, বমর বমর, কিন্তু আমার বাড়িতে থাকতে পারবা না। ও বাজান, বাজানো আমি কই যাবো? ও বাজান কই যাবো? আমার মা 6 বছর থাকতে মা হারাইছি, আমার বাবা নাই, আমি কই যাবো? দেশের খবর জানি না। বাবা, এই কথা বলতে না বলতে ভক্ত কান্দে। যা যা তোরে আমি একটা অর্ডার দিয়ে যাই। ভক্ত তুই ভিক্ষা কর, ভিক্ষা কর, পারা পারা কোনো কিছু না করলে। বাজানো ভাবে 10 বছর থাকতে আপনার কাছে দিয়া গেছে, এখন 13 বছর হইয়া গেছে। আমার 23 বছর যুবক ছেলে রে, কে ভিক্ষা দিবে? বাজান ডাক দিয়া কই, ভক্ত আমার নামে ভিক্ষা করবে, ভিক্ষা না দিলে উপাস থাকবে, চা যা ভিক্ষা করে। ফিরে বাবা দরবার থেকে বিদায় কইরা দিছে। ফিরে কি জ্বালা কমাইছে না বাড়াইছে? ও তেরে কাঙ্গাল করিলি তুই আমারে, দয়াল ঘরের বাহির করিলি তুই আমার। ওরে বনের আগুন সবাই দেখে, মহলের আগুন কেউ না দেখি। দয়াল এই কি তোমার মনে রে? পোতের কাঙ্গাল করিলি তুই আমারে, দয়াল ঘরের বাহির কর আমার। ওরে বুবাই যেমন স্বপ্নে দেখে, স্বপ্নের কথা কইতে না পাওয়ারি। বুবাই বুবাই কইবার শক্তি নাই ওরে। পোতের কাঙ্গাল করিলি তুই আমারে, বাজান ঘরের বাহির করিলি তুই আমার। গাবির পিছে
বাসুর ঘুরে সেই মতে ঘুরাইলি রে আমারে দয়াল আর কত কাল ঘুরাইবি রে পোতের কাঙ্গাল করিলি তুই আমারে দয়াল গোরের বাগির করিলি তুই আমার মরণের কালে দেখো বাজান মনে চাইলে দুনিয়ার বাবা ছেলেটারে বিদায় কইরা দিছে ফিরের নামে ভিক্ষা করার জন্য। বাবা একদিন ভিক্ষা করলে আরেকদিন ভিক্ষা হয় না। ছেলে তো ঠিক কিনা বলেন? ছেলে তো মানছে গেলে কাম করতার না, আসলে সে কাম শিখে নাই। ফিরের বাড়ি থাকতে থাকতে সময়টা পার কইরা দিছে। বাবা সে তো বিয়ে শাদিও করে নাই। বাবা ভাঙ্গা ঘরে ঢুকছে, বইরা কান্দে, তুলা চান্দের প্রেমে কান্দে। বাজানো তোমার কি মায়া লাগে না? একদিন ভিক্ষা পাইলে মন আনন্দে ফিরের নামে খাও, নাইলে উপাস থাকে তেসার মধ্যে ফুলের কিনারে ঘরের মধ্যে কান্দে। দয়াল দয়াল কান্দে, দয়ালের প্রেমে সমটা কাটাম। বাবা যারা ফিরিকে যারা ভালোবাসে তারে করে সর্বনাশ, তবু যদি যারা ভালোবাসে তারে করে সারাহার, তবু যদি করে ফিরে আস তারে করে বনবাস, তবু যদি করে আস তারে বানাইব গলার হার। ঠিক কিনা বললে? সুখ পাখিটা গেছে মরে একটা প্রেমে রাগাতে পাইয়া গো, আমি আইজ কান্দে দয়াল তোর লাগিয়া, আমি আইজ কান্দে পাকি তারে লাগিয়া। দুদিনের রীতি নই রে রাগিব চাপা দিয়া, দুদিনের রীতি নই রে রাগিব চাপা দিয়া। এত দিনের ভালোবাসা তুমি কেমনে বইলা গেলে রে, আমি আইজ কান্দে মরিছি তোর লাগিয়া, আমি আইজ কান্দে মরিছি তোর লাগিয়া। তীরের মুখে বিষ মারিয়া মারলো আমারে বুক সিরিয়া দে করে তোমরা আমি আছি কিছু কে রেজবি রে, বুক সিরিয়া দে করে তোমরা আমি আছি কিছু কে জালালি রে, আমি আইজ কান্দে পাকি তারে লাগিয়া। ওই পীরের প্রেমে কান্দে কানতে কানতে ফিরের বাড়ির থেকে 4 বছর হইয়া গেছে, আসে না ফিরে আর স্মরণ করে না, ফিরে তো আর স্মরণ করে না। হঠাৎ কইরা ফরেনের মধ্যে সিরা জামাটা, বাবা লঙ্গিটা সিরা, যুবক ছেলে আর কোনো কাম জানে না। হঠাৎ কইরা বাইসাইকেলে একটা পিউন দৌড়াই আইছে, কিরে ভ্রমর তোমার বিশ্রাইতেছি তুমি কহি, আমার তো কাম পরের বাড়িতে ভিক্ষা করাম, এই পার থেকে ওই পার যাই, এই পার থেকে আরেক পারে যাই। বাবা আপনার কি দরকার? আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার নানা নাই, নানি নাই, চাচা নাই, আমার আপন বলতে কেউ নাই, আমার তো সিডি এইবার কোনো কথা না। বমর রে ও বমর, এই সিডি ডাইছে বইরা ভরি থেকে কলেক্সে তুলাসান ঠান্ডা ফিউন থেকে নিয়া
বুকটার মধ্যে একটা চাপা দিছে, মাথার তালুটার মধ্যে একটা চাপা দিছে, গালে নেই আরেক গালে নেই, কপালে নেই, সিডি রে কালটার সাথে লাগাই লাগাই সুমাই। ফিউনওয়ালা ক কিরে জীবন তো দেখছি না কাগজের মধ্যে সুমাইতে। ভ্রমর তুই কিরে সুমাস? পিউন তোমারে বলি তুমি কি ফিরের হাত ধরছো নি? ফিউনে ক না না, তাইলে তুমি বেদ বুঝবা না। তোমারে না দেখলে গরে রে তুই আমার বন্ডে রেজিবি, তুই আমার আর জীবন, তুই আমার বন্ডে জ্বালালি, তুই আমার জীবন। নগরে নগরে রে গুড়ি পাইতে দর্শন, অন্ধ চক্র নয়ন তুমি ছাত্র আজারিত রে তুই আমার বন্ডে অলেক সাতু আর জীবন, তুই আমার বন্ডে অলেক সাতু আর জীবন। একবার যদি পাইতাম রে অলেকসা করি, ইতাম মাধর অঙ্গাতে সিটাইয়া দিতাম সুয়া আই চন্দ রে তুই আমার বন্ডে মুর্শিদ, তুই আরে জীবন। খারাপ লাগে? তুমি বুঝবা না পীরের বেদ, তুমি বুঝবা না। এটা আমার দয়াল চাঁদের, এটা মাথার জিনিস। কিসের জিনিস? প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? কেন কইছি মাথার কথাটা বুঝাইতেছি। ওরে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? সেই তালাটা হয় বিলাতি, উলিলে হবে ডাকাতি। কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? এখানে বলছে একটা বিলাতি, একটা কোনা মুর্শিদপুরে যায়, আশেকপুরে যায়। উল্টা কথা, উল্টা কথার বাও জানছে যারা, তারা তরিকতে দাখিল হয়েছে। কোনা সুবহানাল্লাহ। আসার খায়া মানুষ মরে মরা গাঙ্গের কিনারে, বাপ মরে, ফুতু মরে, নাতি মরে, ঠিক কিনা বলে? চিনবা গুরু তুরা চিনো, তাহলে এই বদ ফাইতানা বা যাক কবাজান। বিলাতি মানে ব্রেনের ভিতরে কিছু আল্লাহ দন দিয়া দিছে, এটা একটা অমূল্য দন, 16 আনা দন এটার ভিতরে ফাড়াইছে। যখন তোমার কামনা বাসনা সৃষ্ট, এটা আস্তে আস্তে নিচে নামে। এই জন্য ববে কেকই ফিরিত বালাগো তার মতো না নাই। বন্দার প্রেমে কামড়াই তেসে গো জালালি, মুর্শিদ প্রেমে কামড়াইতেছে চাগে বেঙ্গুলার, বলা গো তার মতো নাই। নাই জালা পিড়িত রতন, পিড়িত যতন, পিড়িত গলার মালা গো তার মতো নাই। নাই জালা প্রথম কালে পিড়িত করা গো জালালি, যেমন পাকনা সরফি কলা আমার জৈবলবু রাইয়া গেলে গো লেকসাম, জৈবলবু রাইয়া গেলে মরণামাই, বালা গো তার মতো নাই। দেখি নাই জালা, ওই জ্বালা পারবো আব্বা। এই জন্য এটার ভিতরে মাল মিঠার আল্লাহ কিছু দিয়া দিছে, এই জন্য ফিরিত করতে হবে এই রূপের সাথে। কোন সুবহানাল্লাহ। আর নিচে যদি কিছু হুজো তুইলে বাবা জাহান নামের দোষে যাইবা। এমন একটা ব্রিজ আছে যেটা চকে ভরতো না, কাটবা এমন ভাবে কাটবা। আল্লাহ আকবার না কইছি না বাবা, ফুল চেরা তো হীরার থেকে দাঁড়, এর চেয়ে বেশি দাঁড়। ফুল চেরা দরাত পড়ছে তো বাবা, এর চেয়ে বেশি দাঁড়। কোন আল্লাহু আকবার। এটা আশেক লোকের কাছে ধরা পড়ছে বাবা। ওই ইবাদত করলোই দেখাই না, ইবাদত করলে কাম হইতো না। কিছু মুরাকাবা মুশাহাদা করলে ওই ফুলটা তোমার ধরা পড়বে। কোন সুবহানাল্লাহ। এই দরাত বাবা ইশারাতে 2 টুকরা হয়ে যাবে, ইশারাতে
ফারা ভরবুদ্রকে ফারার সুযোগ নাই, ইশারাতে দুই টুকরি দেবো ছেড়ে দিলাম বাবা, যে না টিফির ভাও এর কাছে টিপ টিপাইলে কোনো লাভ হইব, লাভ হইতো না। এ হুনছে হুনা কতলই কবর যাইতেইব, ছেড়ে দিলাম বাবা। সিডিটা নিয়ে মাথার মধ্যে বুকের মধ্যে সুমায়া সুমায়া কান্দে, অফিউন আমি তো মুরুক্ষ সুরুক্ষ লেখাপড়া জানি না, কি লেখছে আমার দয়াল কি লেখছে। অনেক দিনই যে বোমর তোরে দেখিন, বক্ত একটা জিক্কার মারছে, বাজান কি কো বাজান বিলে আমারে দেখিন। অবমর 4 বছর হইয়া গেছে ফিরের বাড়ি ছাড়ছ, ফিরের লেগে কি অভিমান করছ, ফিরের লগে গুসা করছ বাজান রে। ও বাবা আমার মনে চাইতে যে তোরে দেখতাম রে বমর, বমর কাতিমা চাইতাছে তুই বাবা ওই উরুষে তুই উপস্থিত থাকিস, আমি দয়াল তুলা চান তোমারে দেখব। আরে প্রেম কই রাখি ওইলো, আরে ও আমার দয়াল রে, আই রে প্রেম রাখি রে হইলো, আরে ও আমার বান্ধবে রে, আই রে প্রেম কই রাখি রে। ওই শিশুকালে ভালোবাসারে অবমর তুই কেমনে বহিলা গেলি রে, আই রে প্রেম কই রাখি রে হইলো, আরে ও আমার দরদি, হাই রে প্রেম কই রাখি রে হইল। পাগল হয়েছে গা আমার ফিরে স্মরণ করছে, অবাজান আমি কেমন পাই না, কেমনে এত দূরে যাবো, আমার কাছে টেকান কান্দা পাগল হয়ে গেছে। এ বাবা শূন্য নায়িকার ভক্তরা ফিরের বাড়ি পয়সাওয়ালা টাকাওয়ালা সাইলের বস্তা, বাবা সাইল ডাইল সব সংগ্রহ করছে। দূরাইয়া দূরাইয়া যে ভক্ত একটু পয়সাওয়ালা ডাক দিয়া কই তোমরা বুঝি দয়ালের বাইর যাইবাম, বইরা বড়ি যাইবাম, বাবা বেলে তুলল না, বাবা গাড়ি তুলল না, আমি গাড়ি হইয়া করস্টেন বাস স্টেশন লইয়া যাম, বিনিময়ে টাকা দিও না, পয়সা দিও না, বিনিময়ে আমার দয়ালের বাড়ি লইয়া যাইব। কই দিত কই দিত দয়াল মুর্শিদ পাগল বানাইলা, দয়াল পাগল বানাইলা, তোমার প্রেমের কলঙ্কের হার গলাই পর রূপ দেখাইয়া জীবন জৈবন কেরে হনিলা, অলেখা রূপ দেখাইয়া জীবন জৈবন কেরে হনিলা, জালালি পাগল বানাইলা, হারি জীবী পাগল বানাইলা, তোমার প্রেমের কলঙ্কের হার গলায় পরাইলা। কান্দে তোমরা বেরো তৈল না, গাড়ি বিছাইও না, আমার কাতরা গাড়ি আমার কাতরা বেন, বিনিময়ে টাকা দিও না, আমার বীরের হয়ে লইয়া যাইও। কান্দে ভক্ত কান্দি, প্রেমটা ছোট না বড়, বাবার রুটি মুড়িদ আসিনি, রেফজি বাবার মুড়িদ আসিনি, জালালি বাবার মুড়িদ আসিনি, ভক্ত যারা তারা বোঝে ফিরের কত দাম। ফিরে কোনোদিন মরে না, অভক্তের কাছে মইরা যা হইচা যা গইলা যা, ভক্তের কাছে দয়াল চান্দে মরে নাই, ঠিক কিনা? বাবা বমরে আগের দিন যদি সকাল থেকে আমি বার স্টেশনে নিয়ে যাব, বাবা এই কথা কইয়া
সারাদিন 4টা পর্যন্ত বস্তা বাইছে স্টেশনে লইয়া গেছে। এক পীর ভাই আর এক পীর ভাই হেরে নিলে বাণিজ্য থাকতো না। এত নিটুর হইলি রে দয়াল তুমি কেমন করে, তোর কি মায়া হয় না রে দয়াল, তোর কি মায়া হয় না রে দয়াল, তুমি কেমন করে রে বান্ধব, তুমি কেমন করে এত পাশান হইলি রে বান্ধব, তুমি কেমন করে। এই কথা বলতে না বলতে সকলকে বায়াত সবগুলা মিষ্টি শুনে নিয়ে গেছি, খরচ বাস স্টেশন নিয়ে গেছে। রুটির বাবারা আব্বারা সকল বস্তা রেডি। এই কথা বলতে বলতে গুনো গুনো করে এক পীর ভাই আর পীর ভাই গো তারে নিলে আমি যাইতাম না। সকলেরই সকল আছে গো রেজবি, আমার কেউ নাই, আমার সকলেরই সকল আছে গো জালালি, আমার কেউ নাই এই জগতে, আমি একারে ও আলেক্সা, আমার কেউ নাই এই জগতে, আমি একারে ও আলেক্সা, আমার কেউ নাই। আমি কলঙ্কের লইয়া গলে যদি তোমায় পাই বাজান, কলঙ্কের লইয়া গলে যদি তোমায় পাই, আমার সকলেরই সকল আছে গো দয়াল, আমার কেহ নাই, আমার সকলেরই সকল আছে গো দয়াল। আমি দয়ালের প্রেমে কেন্না কেন্না সোনার দেহ সাই বাজান, মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার দেহ চাই, আমার সকলেরই সকল আছে গো দয়াল, আমার কেহ নাই, আমার সকলেরই সকল আছে গো মুর্শিদ, আমার কেহ নাই। যত দুঃখ দাও না ওলেক্সারে ও রে বিবি, আমি সইবার শক্তি চাই, যত দুঃখ দাও না দয়াল রে ও দয়াল, আমি সইবার শক্তি চাই, আমায় তুমি রাখবানি দয়াল চরণের আশাই বাজান, আমায় তুমি রাখবানি দয়াল চরণের আশাই, সকলেরই সকল আছে রে দয়াল, আমার কেউ নাই। ভক্তরা রাজি না, পাগলটা পাগলটা কেউ বালাবা না, আব্বা কাঙ্গালটা কেউ বালাবা বালাবা আমার আল্লাহ কোন সুবহানাল্লাহ, কফর বালা না কিচ্ছু বালা না। হেরে লইয়া যাম কেন স্টিজের ব্যাপার, পীরের বাইর জম 1 বছর পরে হেরে লইয়া গেলে ধান বাঁচব। একটা ক ডাক দিয়া ক একটা টাকা আসেনি, ক আছে, হের কাছে ধর বমর রে, পীরের বাইর যাইতে মন চাইনি, সারাদিন সকাল থেকে আনলাম বস্তাগুলা পীরের বাইর যাইবার লাগা, তোমরা কয়েকশো টাকা বেনওয়ালারে দিতে হইতো, আমি আনছি আমার দয়া, ইটার বিনিময়ে দয়ালার বাইত লইয়া যাও। সবাই মনে মনে মুখে খ মনে মনে আরেক খ, একটা টাকা দিছে বমর রে। ওই দোকান থেকে পীরের ভাই থালি যাইবা কেমনে, আমরা তো চাইল ডাইল লইছি, হাসি গরু লইছি, তুমি কেমনে যাইবা, কমপক্ষে মুমের বাতি লাগবো, পীরের ভাই ধরব পাক পান্নাতনের বাতি ধরাইব, তুই হাইলা যাবে কেমনে। ওই দোকান থেকে বাতি লইয়া ফাঁকি দিছে কারে পীর ভাই। ওইসা যাইতে না যাইতে একটা গাড়ির মধ্যে ঢুকাইয়া সকলে এই বোমরারে ফালাইয়া দিয়া গেছে, বোমরা বাদতে আইলা একটা শিক্ষার মারছে রে রুডির বাবারা। ও দয়াল দয়াল গো, তুমি কইছিলা মার পেটের ভাইয়া বললা,
মার পেটের ভাই আপন না, পীর ভাই বিলে আপন, পীর ভাই হাসরের ভাই। তুই নেই তুই আমার ফাঁকি দিয়া চইলা গেছে বাজান। ও বাজান, আমার পোশাক বালা না বাজান, ও বাজান আমার জুরুত বালা না, আমার কেমনে দুনিয়াতে ফাঁকি দিয়া গেছে। করস্টিম বাস স্টেশন থেকে 40 মাইল দূরে কেমনে যাইব, 40 কিলোমিটার যাইব কেমনে রে আব্বা। আজার ডাক দিয়া কো দয়াল তুমি ছায়া থাকো, আমি তোমার বাড়িতে পায়ে হাইটা আসতে আছি। আমার খাইতে সুখ নাই, বইতে সুখ নাই বাদাল, খাইতে সুখ নাই, বইতে সুখ নাই, সুখ নাই আমার অন্তরে বাদান। যেই রোগে দইরা আছে আমারে প্রাণম সখী গো, যেই রোগে দইরা আছে আমারে। ঔষধ বড়ি খাইলাম কত, রোগীর আছে রোগীর মতনে রে। ওরে প্রেম রোগারি ওষুধ বুঝি নাই গো সখী সংসারে দয়াল। যেই রোগে দইরা আছে আমরা রে, হায় হায় দেখলাম কত জল চিটায়া, জলে আগুন দাইয়া দাইয়া রে। এ রুডির বাবারা, জলে আগুন দাইয়া দাইয়া বাজান, প্রেমের আগুন জলে দাইয়া রে। আমি প্রেম রোগী সাজলাম আমি কি রূপ আমার অন্তরে, আর যেই রোগে দইরা আছে আমারে। হায় হায় সখী তোর মানা আমি আর ভালো হইতাম না, নামের হলুদ গাইবা কাইয়া জালালি যেদিন যাই মরে। ওয়ালাইকুম যেই রোগে দইরা আছে আমরা রে। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। বেড়া কি বৈশা থাকবো না, হাইটা দেবো গা। 40 কিলোমিটার কাছে না, অনেক দূরে। টেকা নাই পয়সা নাই, পাগলা যাইব কেমনে, খানাও নাই, 3.5 দিন পরিশ্রম করছে, খানা নাই। যাক, নিজের ফেডের হুদার থেকে ফিরের প্রেমের হুদাটা বেশি কোনো সুবহানাল্লাহ। যাইতেছে, হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে 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 শেষ রাইতে তারা গিয়া পড়ছে। বাবা সকালবেলা যখন খানা খাও ফিরে কও সকল রে দেখি আমার বোমর রে দেখি, সকল রে দেখি আমার পাগল রে দেখি না। শূন্য নাই আর ভক্তরা কারা আছো, তোমরা আমার বোমর কোথায়? তারা কবাজান, তারা পাগল মানুষ, সে কইতাকে আমরা কইতারি না। কেমন তোরা নিমক কারাম সবটি বস্তার থেকে আমার বোমরের শরীরের গন্ধ বাইতেছে। ভক্তরা আমার বোমরে বস্তা থেকে এমন কোন বস্তা নাই আমার বোমরে ধরছে না। কেমনে কর আমার বোমরে দেখছ না, মুখি দেখাবো কারে গো দয়াল, মুখি দেখা আহবো কা। গোরের মাল সব লইটা লিল অসি ইনে সুরে গো
মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখাবো কারে টাকা পয়সা সোনা দানা সবই ছিল গরি এমন মালটা করলো চুরি সাতটা আলার উপরে রে মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখাবো কারে টের পাইছিলাম সুরা বেটা যখন চুরি কর ধরতে পারলাম না তারে রাতে এর অন্ধকার আরে রে মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখা সোনা বেটার বিচার দিলাম মুর্শিদ চাঁদের কাছে সোনার চাঁদের হক বিচারে আমি কারা হারে গো মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখাবো কারে মনে মনে কফিরি তো দৌড়ে লাইছিল দর্শিনী খতাক দা গেট কোল তাক দা গেট কোল আমার বোমরাইতেছে বোমরে আগায় গেছে ফিরে আনতে বোমরে পাগল মানুষ আব্বা বোমরে পাগল মানুষ আঞ্জামাইরা যখন পীরের কদমে গেছে জুমা খাইতো হিসাব তুলা জাল বোমরে আমার পায়ে বেতা পায়ে ধরেছি অবাজান পায়ে বেতা থাকার আমার কথা আপনি কেমনে কোন আপনার বেতা কইলা দেখে পীরের ভাড়া ফুইলা গেছে টসা ফুইটা গেছে অবাজান এত মুড়ি থাকতে আপনি কেন কাজ করছে বোমরে ও বোমর বাস স্টেশন থেকে তোর পীর ভাইরা বাকি দিয়ে আইতাছে আমি তুই যখন একটা চিল্লি মারত পীরের লাভ লয়া আমি কেমনে গরম হইয়া থাকি রে বোন ও বোন আমার দেহটা পীরের বাইর ছিল তোর লাইগায় আমি বীরে 22 দিন চইলা গেছি তার নাম হয়েছে মুর্শিদ কলা সুবহান পুত্রে তুই তো তোর ফাও দায়িত্ব আইসো আমার ফাও দা কলা সুবহান আমরা কম না বেশি বেশি না কম ওয়া শুন না কিতা করবা বাবা একটা এই বক্তটা সুজন আমার ফুত এই জন্য বক্তর ওয়াজ করে গেলাম আব্বা যার ভিতরে ফেম ডক আছে তার বাড়ি দিলে হে কোন উত্তর দিব জিন্দা মইরা গেছে আল্লাহ যেমন প্রত্যেকেরে পীরের গোলামি হিসাবে কবুল করে সকল বলেন আমিন আল্লাহ যেমন প্রত্যেক বক্তরে যেমন শেখ ফরিদের মতন বানায়া দেয় প্রত্যেকটা বক্তরে যেমন আমির খুশরুর মতন আইছিলাম আমির হুসরুর ঘটনা কইতাম কয়েলেছি বোমর পাগলার ঘটনা যাক প্রেমের কথা কইছি কথা কইলে বহুত সময় এই জন্য বাবা কিন্তু আজকে যারা আমরা আছি প্রেমিক ঠিক কিনা বলেন